রানী চলে গেলে পিঙ্কি ভাবে তুমি এমন কেন রয়েছো সেটা আমাকে জানতে হবে। এরপরে বাড়িতে এনজিওর লোক আসে রানীর খোঁজ করার জন্য। শুক্লা বলে এই মেয়েটা যে এই বাড়ির বৌমা সেটা আপনাকে কে বলল? লোকটা বলে আপনার পাড়ার লোকই বলল। শুক্লা বলে আমাদের ছোট বৌমা রানী আর এই পৃথিবীতে নেই। দুর্জয় বলে আপনাদের কাছে কোনো ফটো আছে ওই ডক্টরের? তারপরে এনজিওর লোকটা রানীর ফটো দেখায়। বাড়ির সবাই দেখে এ তো সত্যি অবিকল রানীর মতো দেখতে। দুর্জয় এনজিওর লোকটার কাছ থেকে রানীর নাম্বারটা নিয়ে নেয়। তারপরে রানী রিতমকে ইশারা করে বলে সবার আগে ফোনটা সুইচ অফ করতে। এদিকে পিঙ্কি রানী রিতমের ইশারার কথা বলা সবকিছু দেখছে। দুর্জয় বলে এই মেয়েটা তো ফোনটা সুইচ অফ করে দিল। অন্যদিকে আনিসা যে কিনা আগে থেকে সবটা জানে, সে এসে দুর্জয়ের ফোন থেকে ছবিটা দেখে ভাবে এ তো হুবহু রানীর মতো দেখ, তাহলে সে কি বেঁচে আছে? আর পিকলুও তো বেঁচে আছে। আনিসা দুর্জয়কে বলে তোর কি মনে হয় রানী কি বেঁচে আছে নাকি রানীর নাম নিয়ে কেউ আমাদের ট্র্যাপে ফেলার চেষ্টা করছে? আনিসা ভাবে এই মেয়ে শম্পা, ওকে আমার খুব সন্দেহ হয়, ওর মুখটা আমাকে একবার দেখতেই হবে। তারপরে আনিসা দুর্জয়কে ড্রয়িং রুমে যেতে বলে বিয়ের কার্ড দেখার জন্য, কিন্তু দুর্জয় যেতে চায় না। তারপরে পিঙ্কি রানীর পেছনে দাঁড়িয়ে বলে তোমার কি খুব ইচ্ছে হচ্ছে বিয়ের কার্ড দেখার জন্য, তাই না? রানী মনে মনে ভাবে পিঙ্কি বৌদি কি আমাকে সন্দেহ করে? আর যদি তাই হয় তাহলে বাড়ির সবাইকে কেন বলে দিচ্ছে না? পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো আনিসা শম্পাকে বলে আমি তোমার মুখটা একবার দেখতে চাই, আর পিঙ্কি বৌদিও আনিসাকে আটকানোর চেষ্টা করে।